আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার আশীর্বাদ দয়া এবং রহমতে ভালো আছো। তো আজকে আলোচনা করব নিউ টপিক, খুবই ইম্পর্ট্যান্ট, স্পেশালি এইচএসসির 24-25 ব্যাচ। আজকে আলোচনা করব কেমিস্ট্রি সেকেন্ড পার্টের অর্গানিক কেমিস্ট্রি গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে নাইট্রেশন। তো আগে জানতে হবে যে নাইট্রেশন বিক্রিয়াটি কি। তো নাইট্রেশন বিক্রিয়া হচ্ছে এমন একটা বিক্রিয়া যেখানে বেনজিন এবং নাইট্রোনিয়াম আয়ন পরস্পরের সাথে বিক্রিয়া করে, যেটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়াটার ধারণা হচ্ছে ইলেকট্রোফিলিক, এবং তৈরি হবে নাইট্রোবেনজিন এবং সাথে পানি। এটা এই বিক্রিয়াটিতে দেখানো হয়েছে। বেনজিন প্লাস নাইট্রিক অ্যাসিড, যেখান থেকে নাইট্রোনিয়াম আয়ন তৈরি হবে, সেখানে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে নাইট্রোবেনজিন এবং পানি তৈরি। তো এই যে বিক্রিয়াটি ঘটে, এটা হচ্ছে জেনারেল যে ফর্মটা রয়েছে সেটা। তো এটা 3টি ধাপে ঘটে। তো আমরা যদি 3টি ধাপ দেখাই স্টেপ বাই স্টেপ, তাহলে আমাদের জন্য যে বোঝার একটা আগ্রহ বা বোঝার যে নিয়ম, সেটা সহজ হবে। প্রথম যে ধাপ স্টেপ 1, সেখানে সালফারিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে বাইসালফেট আয়ন, পানি এবং নাইট্রোনিয়াম আয়ন তৈরি করে। তো এই যে প্রক্রিয়াটা কীভাবে সম্পন্ন হয়, সেটা যদি আমরা একটু ইন ডিটেলসে দেখি, তাহলে আমরা লক্ষ্য করি বাইসালফেট আয়ন এবং হাইড্রোজেনের যে মধ্যকার ইলেকট্রন, এটা এটা কিন্তু সালফিউরিক অ্যাসিড। তো এর মধ্যকার যে ইলেকট্রন, সেটি মূলত এই বাইসালফেটের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেনের তুলনায় বেশি। সেজন্য এই বন্ধনীতে যে ইলেকট্রন, সেটা নিজের দিকে টেনে নেয়। ফলে এখানে ইলেকট্রনের যে প্রাচুর্যতা, সেটা দেখা যায়। ফলে এখানে মাইনাস হয় এবং এই হাইড্রোজেনে প্লাস প্রান্ত সৃষ্টি হয়, যেহেতু ইলেকট্রনের অভাব। একইভাবে ওই সেম যে ইলেকট্রোনেগেটিভিটি, সেটা এই যে নাইট্রোনিয়াম আয়ন, সেটার থেকে বেশি। এই জন্য বন্ধনীতে ব্যবহৃত ইলেকট্রন সে মূলত ওয়াইস নিজের দিকে টেনে নেয়। এর ফলে ওয়াইসে ঋণাত্মক আয়ন এবং এই নাইট্রোনিয়ামের প্লাস সৃষ্টি। তো পরবর্তীতে এই বাইসালফেট আয়ন, সেটি নিউক্লিওফাইল হিসেবে এখানে থাকে। বাইসালফেট নিউক্লিওফাইল হিসেবে থাকে এবং এই যে এখানের যে ওয়েস মাইনাস, সেটা মিলিত হয়ে পানি তৈরি করে এবং এই যে নাইট্রোনিয়াম আয়ন প্লাস হিসেবে থাকে, সেটি ইলেকট্রোফাইল হিসেবে এখানে উৎপন্ন হয়। এই যে স্টেপ 1 এর মূল যে পারপাস, সেটা হচ্ছে নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইল তৈরি করা। যাই হোক, স্টেপ 1 তোমরা বুঝছো। যদি আমরা স্টেপ 2-তে যাই, স্টেপ 3 অর্থাৎ শেষ ধাপে, স্টেপ 2-এ যে অবস্থান্তর অবস্থা, অর্থাৎ যে সিগমা কমপ্লেক্স গঠিত হয়, সেই সিগমা কমপ্লেক্সটি প্রথম ধাপে যে এর নিউক্লিওফাইল হিসেবে বাইসালফেট আয়ন তৈরি হয়েছিল, সেই যে বাইসালফেট আয়ন থাকে, সেই বাইসালফেট আয়নের প্রভাবে সেই সালফিউরিক অ্যাসিড ও নাইট্রোবেনজিন তৈরি হচ্ছে। এটা কীভাবে তৈরি হয়? এক্ষেত্রে এই যে সিগমা কমপ্লেক্সের যে হাইড্রোজেনটি ছিল, সেটি মূলত এই বাইসালফেট আয়নের যে ঋণাত্মক আয়ন রয়েছে, সেটির সাথে যুক্ত হয় এখানে একটি হাইড্রোজেন, দুইটি হাইড্রোজেন মিলে এবং এই সালফেটটা একটি মিলিয়ে হয় সালফিউরিক অ্যাসিড তৈরি করে। এবং পরবর্তীতে এই হাইড্রোজেন চলে যাওয়ার পর এর অন্য অবস্থা, এই যে এর অবস্থাতে চলে গিয়েছিল, সেটা আবার ফিরে আসে। তো ফিরে আসে এবং এই নাইট্রোনিয়াম আয়ন এখানে যুক্ত হয় বা থেকে যায়। তো এভাবে সে পরবর্তীতে উৎপাদ হিসেবে নাইট্রোবেনজিন তৈরি করে। স্টেপ 2 অর্থাৎ দ্বিতীয় ধাপে এই যে বেনজিন রয়েছে, সেই বেনজিনের সাথে নাইট্রোনিয়াম আয়ন যুক্ত হয়। এখানে একটা অস্থায়ী সিগমা কমপ্লেক্স বা একটা জটিল অবস্থা সৃষ্টি করে। তো এক্ষেত্রে কী হয়, আমরা জানি এখানে বেনজিনের দ্বিবন্ধন রয়েছে। এটা হচ্ছে বেনজিনের রেজোনেন্স, অর্থাৎ ইলেকট্রনের যে অনুরণন, তার চিহ্ন। তো এখানে যে দ্বিবন্ধন রয়েছে, অর্থাৎ ইলেকট্রনের অবস্থান রয়েছে, সেই ইলেকট্রনের উপর এই যে ইলেকট্রোফাইল নাইট্রোনিয়াম আয়ন, সে এখানে এসে আঘাত করে, অর্থাৎ এখানে এসে প্রতিস্থাপিত হয়। এবং এটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, কেন যেহেতু এখানে
ইলেকট্রনের আধিক্য রয়েছে এবং নাইট্রোনিয়াম আয়নের ইলেকট্রনের প্রয়োজন। তো সেক্ষেত্রে এই নাইট্রোনিয়াম আয়ন এখানে এসে ইলেকট্রনের উপরে প্রতিস্থাপিত হয়। এর ফলে এই যে রেজোন্যান্স সেটা ভেঙে যায়, ভেঙে একটা জটিল অবস্থা সৃষ্টি হয়। তো এর নাম হচ্ছে সিগমা কমপ্লেক্স। কারণ এখানে এখানে এক পাই বন্ধন ছিল, সেটা ভেঙে এখানে সিগমা বন্ধন গঠিত হয়। তো আশা করি এই ধাপটিও তোমরা বুঝেছ। তো এভাবেই মূলত নাইট্রেশন বিক্রিয়ার যে সম্পূর্ণ প্রসেস সম্পন্ন হয়ে থাকে, অর্থাৎ 3টি মেকানিজমের মাধ্যমে এটি হয়ে থাকে। তো আশা করছি আজকে যেভাবে নাইট্রেশন বিক্রিয়াটি বুঝিয়েছি, আই হোপ তোমরা সকলে বুঝতে পেরেছ। যদি ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করবেন। তো সামনে আরও নতুন নতুন ভিডিও যেন নিয়ে আসতে পারি সেজন্য সবাই দোয়া করবেন এবং সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।